محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم إلى الآخر آية প্রশংসা আল্লাহর জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্ন কাজকে উপেক্ষা করে আজকে জুমার দিনে পবিত্র জুমা মসজিদে উপস্থিত হওয়ার মতো সুযোগ ও তৌফিক দান করলেন। সে আল্লাহ তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সংক্ষেপে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আজকে আপনাদের সম্মুখে আমি আলোচনা করব নৈতিক শিক্ষার গুরুত্ব নিয়ে। নৈতিক শিক্ষা কি এবং নৈতিক শিক্ষা অর্জনের প্রতিফল কি হতে পারে, এই বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আমি আজকে এই জুমার শর্ট টাইমে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা রাখার আপ্রাণ চেষ্টা চালাবো। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমরা মানুষ আমাদের ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে বলেন, অর্থনৈতিক জীবনে বলেন, প্রতিটি ক্ষেত্রে নৈতিক শিক্ষার গুরুত্ব রয়েছে। কারণ ব্যক্তি জীবনে কি উপকার আছে? আপনি আমি যদি নৈতিক শিক্ষা অর্জন না করি, আপনার আমার মাঝে সদাচরণ দেখা যাবে না। নৈতিক শিক্ষা যদি অর্জন না করি, মানবতা বোধ বলে মানুষের মধ্যে কোনো কিছু থাকবে না। নৈতিক শিক্ষা যদি অর্জন না করি, মনুষ্যত্ববোধ মানুষের মধ্যে থাকবে না। নৈতিক শিক্ষা যদি অর্জন না করি, তাহলে আমরা ব্যক্তিগত জীবনে, সমস্ত জীবনেই বিফল হয়ে যাব। অর্থনৈতিক জীবনেও আমাদের নৈতিক শিক্ষার প্রয়োজনীয়তা কেন রয়েছে? কারণ নৈতিক যেই শিক্ষা আমাদের মধ্যে যদি না থাকে, তাহলে এখানেও সাপোজ আপনি আমি যদি একটা টাকার জাকাত বের করতে চাই, শতকরা 2.5% হারে যে জাকাতের যে বিষয় আছে, আপনি আমি যদি কোরআন হাদিস সম্পর্কে না জানি, তাহলে সেখানে আপনি আমি কি করে এটার প্রতিফলন ঘটাবো? রাষ্ট্রীয় জীবনে যদি নৈতিক শিক্ষা না থাকে, যিনি দেশের শাসক হবেন তার যদি কোরআন ও হাদিসের জ্ঞান না থাকে, নৈতিক শিক্ষা, নীতিগত দিকগুলোর অভাব থাকে, মানবতাবোধ না থাকে, তাহলে স্বৈরাচারিত্র মনোভাব তার মধ্যে দেখা যাবে। কারণ যারা মধ্যে নীতি
মালা বলতে কোনো কিছুই নাই, কোনো কিছুর রুলস নাই, জীবনটা এমনি পরিচালিত করছি। কোনো কিছুর ক্ষমতা কাউকে দেওয়া হলে সেই ক্ষমতার অপব্যবহার করবে, কারণ একটাই, নৈতিক শিক্ষার অভাবে। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আমাদের ব্যক্তিগত জীবনে, অর্থনৈতিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সমস্ত জায়গাতেই নৈতিক শিক্ষার প্রয়োজনীয়তা রয়েছে। কারণ নৈতিক শিক্ষা অর্জন না করলে আমাদের মধ্যে কোনো নীতিমালা দেখা যাবে না, সদাচরণ দেখা যাবে না, ভালো আচরণ দেখা যাবে না। একজন আরেকজনের কাছ থেকে ভালো আচরণ পেতে পারে না যতক্ষণ না তার মধ্যে ইসলামিক কালচার না দেখা যাবে। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, এখন কথা হলো নৈতিক শিক্ষা আমরা কোথায় শিখব, কিভাবে শিখব, আর নৈতিক শিক্ষাই বা কি? যে শিক্ষা আপনাকে আমাকে জীবনে চলার পথে প্রত্যেকটি পদে পদে সুষ্ঠু সমাধান দিয়ে থাকবে, এটাই হচ্ছে নৈতিক শিক্ষা। যে শিক্ষার ফলে আমার মধ্যে মানবতাবোধ জাগবে, সদাচরণের প্রতিচিহ্ন দেখা যাবে, একে অপরের প্রতি ভালোবাসার, বিনয়ী হওয়ার প্রতিচিহ্ন দেখা যাবে, তাহলে মনে করে নিতে হবে তার মধ্যে নৈতিক শিক্ষা আছে। কোরআন ও কোরআনের হেফজ সম্পূর্ণ করা হলো, হাদিস অনেকগুলো মুখস্থ করা হলো, কিন্তু তার মধ্যে যদি কোনো রকম নীতিকতা না দেখা যায় তাহলে সেটা তার দোষ, তার ভাগ্যের, তার আপনার প্রতিফল দিবসে তার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিচারের সম্মুখীন করবেন। কিন্তু নীতি মালা শিখতে হলে, নৈতিক শিক্ষায় দীক্ষিত হতে হলে আমাদেরকে কোরআন ও হাদিসের দিকে আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচার আচরণকেই গ্রহণ করতে হবে। নৈতিকতার যদি আমরা দৃষ্টান্ত উপমা পেশ করতে যাই তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে আচরণ, তার যে চলার গতি, এই সমস্ত গতি আমরা যদি অনুসরণ করতে পারি তাহলে আমরা নৈতিক শিক্ষার যে একটা প্রভাব বিস্তার করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, নৈতিক শিক্ষায় দীক্ষিত কেন হবো আমরা দীক্ষিত? এটার উপকার কি রয়েছে, যে সম্পর্কে মোটামুটি কিছু ধারণা আপনাদের সম্মুখে পেশ করা হলো। এখন কথা হলো নৈতিক শিক্ষা অর্জন করব কিভাবে এবং এটার গুরুত্ব কিরকম। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনুল কারীমের আয়াত নাজিল করেন, কোরআনুল কারীম নাজিল করেন, সর্বপ্রথম সূরাতুল আলাকের 5টি আয়াত নাজিল করে জানিয়ে দেন শিক্ষার গুরুত্ব কতটুকু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ বললেন, হে নবী, আপনি পড়ুন আপনার প্রতিপালকের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল ইনসানা মিন আলাক। যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন লটকে থাকা বস্তু থেকে। এরপর আল্লাহ বলছেন, আবার কিছু কিছু জায়গাতে ব্যাখ্যা করা আছে, মানে শব্দের অর্থ আলাকের তোলা আছে জমাট বাঁধা রক্ত থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম।
আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর বলছেন, হে নবী, আপনি পড়ুন সে প্রতিপালকের নামে যিনি সম্মানিত। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলছেন, আল্লাযী আল্লামা বিল কলম। আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে পড়ো যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। এই আল্লামা বিল কলম, কলমের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। এটার ব্যাখ্যা তুলতে গিয়ে বিভিন্ন মুফাসসিরিনে কিরাম বলেছেন, বিভিন্ন মুহাক্কিক তারা এটার ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে বলেছেন যে অজানা কিছুকে জানানো, যে সম্পর্কে মানুষের কোনো জ্ঞানই ছিল না সে সম্পর্কে জানানোকে বোঝানো হয়েছে। এবং হাদিসের মধ্যে যদি আমরা চলে যাই তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কলমকে বললেন, হে কলম, তুমি লেখো এই পৃথিবীর সূচনা থেকে শেষ অবধি পর্যন্ত যা হবে, কখন মানুষ জন্মগ্রহণ করবে, কখন কি সৃষ্টি হবে, কে মৃত্যুবরণ করবে, পৃথিবীর কখন শেষ হবে, সমস্ত কিছু বিষয়ে কলমকে বলা হলো, কলম তুমি লেখো। কলম তখন লিখতে থাকলো, সমস্ত কিছু কলম দ্বারা লেখা হয়ে গেল। তা আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছু লিপিবদ্ধ করে রেখেছিলেন। এই কোরআনও তো ছিল লাউহে মাহফুজে। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আবার এরকমভাবেই আবার কেউ কেউ এটার ব্যাখ্যা তুলছেন, বিল কালামের ব্যাখ্যা তুলছেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম যখন সৃষ্টি করলেন তাকে সৃষ্টি জগৎ সম্পর্কে, গুণাগুণ সম্পর্কে, সমস্ত কিছু সম্পর্কে আদমকে আল্লাহ শিক্ষা দান করলেন। তাহলে মানুষ কিছু জানতো না সে বিষয়ে মানুষকে শিক্ষাদান করবে, মানে শিক্ষাদান আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। শুধু আমাদের অর্জন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সমস্ত কিছু আমাদেরকে জানিয়ে দিয়েছেন, সেটা আমাদেরকে ধারণ করতে হবে, আঁকড়ে ধরতে হবে, সেই নীতিমালা অনুযায়ী জীবনকে গঠন করতে হবে, পরিচালিত করতে হবে। প্রিয় মুসল্লিয়ানে কিরাম, আমরা শিক্ষা অর্জন কেন করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি জানো। আল্লাহ বলছেন ফা'লাম, আল্লাহ বলছেন দিস ইজ মাই অর্ডার, এটা আমার আদেশ। ফা'লাম আদেশ সূচক ভার্ব আল্লাহ দিয়ে বললেন তুমি জানো, তোমাকে জানতে হবে, জানো তুমি আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে জানার কথা বললেন, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ বললেন। তার মানে ঈমান, ঈমানের আগে ঈমান কি জিনিস এ সম্পর্কে আপনাকে আমাকে জানতে হবে। আপনি আমি না জেনেই ঈমান আনলাম, তাহলে তো অনেক ইহুদি খ্রিস্টানেরাও লা ইলাহা ইল্লাল্লাহ অনেক সময় বলে দেয়, বলে না? বলে দেয় তো। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে যাবে। তাহলে তো অনেক ইহুদি খ্রিস্টানও জান্নাতে যাওয়ার চান্স আছে নাকি? আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ কি জিনিস এটা আমাদের জানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আগে জানার কথা বললেন। এই জন্য একজন দার্শনিক বলেছেন, কুল্লু নাসিন হালাকা ইল্লা আলিমুন, প্রত্যেক মানুষই ধ্বংসের মধ্যে আছে ইল্লা আলিমুন, তবে যারা আলেম তারা ব্যতীত। কুল্লু আলিমিন হালাকা ইল্লা আমিলুন, প্রত্যেকটা আলেমও ধ্বংসের মধ্যে আছে ইল্লা আমিলুন, যদি সে আমলকারী না হয়। আবার বলছেন কুল্লু আলিমিন হালাকা ইল্লা মুখলিসুন, প্রত্যেকটা আমলকারীও আবার ধ্বংস যদি সে আমল একমাত্র খালেস আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি চিত্তে না হয়। যদি এটাই না হতো সূরাতুল গাশিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলতেন না যে আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। আল্লাহ বলছেন যে মানুষ কাজ করবে, ক্লান্ত হবে, ক্লান্ত পরিশ্রান্ত অবস্থা হয়ে যাবে। মানুষ ক্লান্ত পরিশ্রান্ত, আমল এত করেছে, ক্লান্ত পরিশ্রান্ত অবস্থা, তাসলা নারান হামিয়া, আল্লাহ বলছেন তাকে আবার জাহান্নামে যেতে হবে।
আগুনে পড়তে হবে, জাহান্নামে যেতে হবে। এই জন্যে আমাদের আমল করছি, এই আমলের পূর্বে আমাদের জানতে হবে, শিক্ষা অর্জন করতে হবে। আমল করছি, বোধহয় আমল করে গেলাম, সে আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুসরণে হচ্ছে কিনা জানলাম না, জানার চেষ্টাও করলাম না, তাহলে সে আমলটাও বৃথা হতে পারে। এজন্যে আমাদেরকে জানতে হবে, জেনে আমল করতে হবে, এবং সেটা আল্লাহ তাআলার সন্তুষ্টি চিত্তে আমল করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, ইলম অনুসন্ধান করবে কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক রব্বুল আলামিন যার কল্যাণ চান তাকেই কিন্তু দ্বীনের সঠিক জ্ঞান দান করেন। দ্বীনের ইলম সবাই অর্জন করতে পারে না। যার মধ্যে একটা কোরআনের আয়াত আছে, যার মধ্যে হাদিস জানা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তার প্রতি করুণা রহমত আছে বিধায় সে পেরেছে। প্রত্যেকটা মানুষকে ভালো মন্দ বোঝার মতো, জাস্টিফাই করার মতো আল্লাহ ক্ষমতা দিছে। কোনটা ভালো কোনটা মন্দ, মানুষ যখন ভালো মন্দ বুঝতে পারে না, মানুষ কোনটা ভালো কোনটা মন্দ বুঝতে পারে না, বুঝে না, তখন চতুষ্পদ জন্তুর মতো সে হয়ে যায়। উলাইকা কাল আনআমের মতো হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওরা হলো চতুষ্পদ জন্তুর মতো, শুনেও শোনে না। ইমাম বকেই যায়, বক্তারা বকেই যায়, হ্যাঁ, তারপরে কোরআন হাদিসে যা আছে এগুলো পড়েই আছে, পাতাগুলো কোনোদিন পড়ে না, বোঝার চেষ্টা করে না, দেখার চেষ্টা করে না। তাদেরকে আল্লাহ বলেছেন এরা হলো চতুষ্পদ জন্তু, চতুষ্পদ জন্তুর মতো এরা। এজন্য আমাদের জ্ঞান অর্জন করতে হবে, শুনতে হবে। সাহাবাদের নীতি ছিল সামি'না ওয়া আতা'না, শুনলাম মেনে নিলাম। আমাদের শুনতে হবে, মানতে হবে, মানার চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইলমের ফায়দা বলছেন আল্লাহ, ইলম অর্জন করলে কি হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, এবং যাদেরকে ইলম দেওয়া হয়েছে আল্লাহ তাদেরকে সম্মানিত করবেন, মর্যাদা তাদের আল্লাহ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। যারা ইলম অনুসন্ধান করবে, যার মধ্যে কোরআন হাদিসের জ্ঞান থাকবে, আল্লাহ তার সম্মান বাড়িয়ে দিবেন। আল্লাহ বলছেন এটা, আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যাই করি না কেন এই বিষয়ে আল্লাহ অবগত আছেন, তিনি সংবাদ দিবেন, তিনি সংবাদদাতা। পৃথিবীতে আমরা যে আমল করি না কেন, যাই করি না কেন, কিয়ামতের ময়দানে আল্লাহ এগুলো সংবাদ দিবেন। আল্লাহ তো এগুলো দেখাবেন, সমস্ত কিছু আল্লাহ তো জানেন তিনি। কিরামান কাতিবিন তো লিখে দিয়েছেন, সম্মানিত লেখকগণ। আমরা যাই করি না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলো জানেন। কিয়ামতের ময়দানে এগুলোর প্রতিফল তো এক সময় পাবই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাদলুল ইলমি খায়রুম মিন ফাদলিল ইবাদাহ। ইবাদতের চাইতে ইলমের ফজিলত বেশি, ইবাদতের চাইতে ইলমের ফজিলত বেশি। একজন মুসল্লি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ও সূরা ফাতিহা জানে না, বা তার মেধা আছে চেষ্টাও করে না, মেধা নাই, মুখস্থ হয় না, তার জন্য বিষয়টা আলাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে চেষ্টা করছে, বারবার চেষ্টা করে কিন্তু হয় না, বৃদ্ধ অনেক হয়ে যাওয়ার পরে মানুষের সেই রেকর্ড শক্তি আর থাকে না, তখন বলছেন সেজন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তাহলে তার সালাত হয়ে যাবে, সমস্যা নাই। কিন্তু আমি যদি মেধা আছে, জেহেন আছে, সমস্ত কিছু ঠিক আছে, এখন পড়ছি,
মানে শেখার আগ্রহ আপনার আমার মধ্যে নাই। ঠিকই সালাত পড়ছেন, পড়েন, ভালো কথা, আবার ছেড়ে দেন না জানা নাই বলে। এর মধ্যে থেকেই শেখার চেষ্টা করতে হবে। সালাত পড়ছেন, সালাতের আহকাম, হুকুমাদিগুলো, নিয়ম কানুন, সূরা ফাতিহা ঠিক মতো হচ্ছে কিনা, সূরা ফালাক, সূরা নাস, বিশেষ করে এই যে 10টা সূরা, ছোট ছোট সূরাগুলো আছে, এগুলো মুখস্থ করার চেষ্টা করবেন। এগুলো মাঝে মাঝে যারা পারে তাদেরকে মাঝে মাঝে শোনাবেন যে আমার এগুলো হচ্ছে কিনা একটু শোনেন তো, এগুলো হচ্ছে কিনা একটু শোনেন তো। কিন্তু আমাদের এগুলো শিক্ষা অর্জনের ক্ষেত্রে অনেকে লজ্জাবোধ করি। ছোট্ট একটা বাচ্চাকে আপনি দেখতে পেয়েছেন, ও মাদ্রাসায় পড়ে, আপনি বৃদ্ধ হয়ে গেছেন, তাকে ডেকে পারলে একটু শোনান যে আপনার সূরা ফাতিহা তারপরে অন্যান্য সূরাগুলো ঠিক আছে কিনা, শোনাবেন। ইলম অর্জনের কোনো বয়স নাই। দুলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করে, দেখেন না প্রাইমারি স্কুলগুলোর দেওয়ালে অনেক সময় লেখা থাকে, অনেক দেওয়ালে লেখা থাকে। এই জ্ঞান অর্জনের কোনো বয়স নাই। যে বয়সে আপনি উপনীত হন না কেন, জ্ঞান অর্জন করতেই হবে। সুযোগ সুবিধা অনুযায়ী আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে ইবাদত করছি, ইবাদতের পূর্বে আমাদের ইলম চর্চা করতে হবে। এরপর দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর একটি কথা বলেছেন, যে হাদিসটিকে আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। মান গাদা ইলাল মসজিদি লা ইউরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন এক ব্যক্তি সকাল সকাল মসজিদে আসলো, তাড়াতাড়ি মসজিদে আসলো, তার উদ্দেশ্য টার্গেট একটাই, সে ইলম অর্জন করবে, খতিবের কাছ থেকে, ইমামের কাছ থেকে ইলম অর্জন করবে, খুতবা থেকে সে কিছু শিখবে, এই উদ্দেশ্যে সে আসলো। অথবা শুধু যে মুক্তাদি তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটা বলেনি, ইমামের জন্য বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আও ইয়াতাআল্লামহু, অথবা সে শিক্ষা দিল। সে মসজিদে সকাল সকাল মসজিদে তাড়াতাড়ি মসজিদে আসলো, আসার পরে খতিবের কাছ থেকে, ইমামের কাছ থেকে কিছু জানার উদ্দেশ্যে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কানা লাহু কাআজরি হাজ্জুন তাম্মান হাজ্জাতুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সে পরিপূর্ণ একটা হজের সওয়াব পেল। সুবহানাল্লাহ। আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন। হাসান হাদিস গ্রহণযোগ্য। সহিহ লিজাতিহি সহিহ লিগারি, হাসান লিজাতিহি হাসান লিগারি, এই সমস্ত হাদিসগুলো গ্রহণযোগ্য। কিন্তু বড় মুহাক্কিক আহলে হাদিসেরা তাকে অনেক দৃষ্টান্ত তার বিষয়ে উপমা দিয়ে থাকেন। এই লোকটা একসময় ঘড়ির মেকার ছিল, হিসাব করেছেন? একসময় ঘড়ি ঠিক করত, পরে ইলম অনুসন্ধান করতো, যেখানে বই পেত সেখানেই মনে হয় দাঁড়িয়ে থেকে সেখানেই সময় কেটে যেত অনেকক্ষণ। এত ইলম অনুসন্ধান চর্চা করেছেন, একসময় বড় একজন মুহাক্কিক হয়ে গেছেন, যাকে দৃষ্টান্ত উপমা হিসাবে পেশ করে থাকেন। কোরআন ও হাদিসে এত ইলম অর্জন করেছেন যে তার তাহকিককৃত হাদিসগুলো মানুষের সম্মুখে এখন পেশ করা হয়। বড় একজন মুহাক্কিক হয়ে গেছিলেন। আল্লাহ যেন আমাদেরকেও ইলম অনুসন্ধানের দিকে ধাপিত করেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসল্লিয়ানে কিরাম, ইলম অনুসন্ধান করলে কি সওয়াব, হজের মতো সওয়াব তো পাওয়াই গেল। তারপরে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান আল্লামা ইলমান, যে ব্যক্তি কাউকে ইলম শিক্ষা দান করলো, ফালাহু আজরু মিন আমালি মান আমিলা বিহি, তার জন্যে সওয়াব সে পরিমাণের থাকবে যে পরিমাণ সে আমল করছে। যাকে ইলম শিক্ষা দান করলো, সাপোজ আপনি কাউকে একটা সূরা ফাতিহা শিক্ষা দিয়েছেন, সাপোজ আপনি কাউকে কোন একটা ছোট্ট সূরা শিক্ষা দিয়েছেন, অথবা সালাতের রুকুন, আহকাম, হুকুমাদিগুলো, বা ভালো কাউকে কোনো উপদেশ আপনি দিয়েছেন, সে উপদেশ অনুযায়ী সে আমল করছে। বাবা
সুন্দরভাবে মানুষের সাথে কথা বলতে হয়, বাবা সালাম দিতে হয়, এরকমভাবে কথাগুলো আপনি কাউকে উপদেশ বানিয়ে দিচ্ছেন। এই উপদেশ সে যতদিন আমল করবে তার সওয়াব তো থাকবেই থাকবে। সে যে পরিমাণের সওয়াব কামাচ্ছে, আল্লাহ তাআলা আপনার আমলনামায় সে পরিমাণের সওয়াব দিবেন, কারণ আপনি তাকে তো সেটা শিক্ষা দিয়েছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ানকুসু মিন আজরিল আমিল, আমেল যে ব্যক্তি আমলকারী হবে তার আমলের থেকে কোনো কিছু কমানো হবে না, যে কমে তাকে সওয়াব দেওয়া হবে বিষয়টা এরকম না। সে আমল করছে, সে সওয়াব পাচ্ছে, বরং সে যতটুকু সওয়াব অর্জন করছে ঠিক ততটুকু সওয়াবই যে তাকে যতটুকু জ্ঞান ইলম শিক্ষা দিয়েছে সে সওয়াব সে পাবে। এজন্যে সাপোজ আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, কেউ একটা সিগারেট খাচ্ছে, বিড়ি খাচ্ছে, নেশাদার দ্রব্য জিনিস পান করছে, আপনি তাকে নিষেধ করেন। যদি আপনার মাধ্যমে সেই লোকটার সংশোধন হয়, যে যাকে দেখবেন রাস্তাতে একবার বলবেন, দুইবার বলবেন, যদি প্রত্যেকেই বলা বলি শুরু করে দেয়, দেখবেন নেশা করার থাকবে না। বলবেন না তো? বলবেন কি? রাস্তা দিয়ে যখন যাবেন, যে মুখে সিগারেট নিয়ে থাকবে, যে বিড়ি নিয়ে থাকবে, যে নেশাদার দ্রব্য জিনিস পান করবে, যে জুয়ায় আসক্ত হয়ে গেছে, ক্যারাম বোর্ড বলেন ইত্যাদি, দাবা খেলা বলেন, লুডো ইত্যাদি বলেন, এই সমস্ত খেলা যারা আসক্ত হয়ে গেছে, আপনি যেখানেই দেখবেন সেখানেই তাকে নিষেধ করবেন। সে আপনার মাধ্যমে যদি সংশোধন হয়, এই আপনার এই ভালো নসিহাত যাকে দিয়েছেন, এ সওয়াব আপনি পেতেই থাকবেন। সে যতদিন আর খেলবে না ততদিন পর্যন্ত আপনি পেতেই থাকবেন সওয়াব। এই জন্যে আপনার যে একটা ভালো কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ভালো কথাটা হচ্ছে একটা সাদাকা। সুন্দর হাসি দিয়েছেন, কেউ একটা কিছু চেয়েছে, কাউকে দিতে পারেন নাই, সুন্দর সুন্দর হাসি দিবেন, এই হাসিটাও একটা সাদাকা। এই জন্য কারোর সাথে কোনো রকম খারাপ বিহেভ আমরা করব না, এবং সবসময় মানুষকে ভালো যাতে করে ইলম শিক্ষা দেওয়া যায় এই চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে নৈতিক শিক্ষা, এগুলোই তো নৈতিক শিক্ষা, যে শিক্ষা অর্জনের মাধ্যমে আপনি আমি নিজের জীবনকে সুন্দরভাবে পরিচালিত করতে পারব, জীবনের প্রতিটি পদক্ষেপে সুন্দর সমাধান পাব, মানুষের সাথে সুন্দর আচরণ, মিলেমিশে থাকার সুন্দর পথ নির্দেশনা পাব। কি করে ঝগড়া গন্ডগোল ফাসাদ থেকে মানুষের সাথে মানুষের থেকে বিরত থাকা যায়, এই ঝগড়া ফাসাদ যাতে করে না হয় এগুলো থেকে বিরত থাকা যায়, এগুলো শিক্ষা অর্জন যখন আপনি আমি করব, ইসলাম আমাদেরকে যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন করব, এ অনুযায়ী চলব, এটাই তো নৈতিক শিক্ষা। এখন কথা হলো, কলেজ ইউনিভার্সিটি বলেন, প্রাইমারি, এগুলো কি নৈতিক শিক্ষা? এগুলো কি শিক্ষা অর্জন করব না? অবশ্যই শিক্ষা অর্জন করব। কারণ বদর যুদ্ধের ইতিহাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর যুদ্ধে কিছু আপনার ইহুদি খ্রিস্টানের মধ্যে থেকে, মানে কাফেরদের মধ্যে থেকে কিছু লোককে বন্দি করা হলো, বন্দি করলেন, তারা আটক হয়ে গেল, বন্দি হয়ে গেল, মুসলমানেরা বন্দি করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের থেকে যেটা উপকারী ইলম হবে অবশ্যই সেটা শিক্ষা অর্জন করতে হবে। কারণ আমি যদি বিদেশে যাই বা যে কোনো একটা মানুষের সাথে কথা বলতে চাই, আপনার কথা অনেক দেহাতি মানুষের কথা শহরাঞ্চলের লোকদের কথার সাথে অনেক মিল নাও হতে পারে। অনেকে দেখবেন কথায় কথায় ইংরেজি বলে না, অনেকে আছে বাংলা ঠিক মতো বুঝেই না, ও ইংরেজি বলেছে শুধু। তো তার সাথে কথা বলার মতো অ্যাবিলিটি অর্জন তো করতে হবে। তো প্রত্যেকটা বিষয়ে সুন্দরভাবে, এই যে আপনি মানুষের সাথে কথা বলবেন, সুন্দরভাবে কথা বলার একটা সিস্টেম তো আপনাকে আমাকে জানতে হবে, পদ্ধতি জানতে হবে। এখন আমি যদি বাংলা বলে যে আরবি ভাষা, আরবি শিক্ষা অর্জন করা ফরজ বলে বাংলা শিক্ষা অর্জন করলাম না, তাহলে মানুষের সম্মুখে আপনি ভালো সুন্দর মাধুর্যপূর্ণ ভাষায় কথা বলতে পারবেন না। বাংলা, ইংরেজি প্রত্যেকটা বিষয় শিক্ষা অর্জন করার প্রয়োজন আছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধে এই আটককৃত মানুষদের কাছ থেকে যে মুসলমানের যে ছোট ছোট বাচ্চারা ছিল তাদেরকে বললো তোমাদেরকে মুক্তি দেওয়া হবে, শর্ত একটা, তোমাদেরকে শিক্ষা অর্জন করো, তাদেরকে শেখাও। এই শেখানোর জন্য তোমাদেরকে এখান থেকে এটা নির্দিষ্ট একটা সময় আসার পরে তোমাদেরকে এখান থেকে মুক্তি দেওয়া হবে। মুক্তিপণ হিসাবে শিক্ষা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন যে তোমরা শিক্ষা দাও, এর পরিবর্তে তোমাদেরকে মুক্তি দেওয়া হবে। তাহলে প্রত্যেকটা শিক্ষারই গুরুত্ব রয়েছে, কারণ আমি ভালোটা শিক্ষা অর্জন করলাম, ভালো একটা শব্দ, খারাপের একটা শব্দ, শুধু ভালো শব্দটাই মুখস্থ করলাম, তাহলে খারাপ শব্দটা সম্পর্কে আমার ধারণাই নেই, আপনি বলবো কি করে খারাপ? প্রত্যেকটা বিষয় আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইলমের তারাক্কি দান করুন, আল্লাহুম্মা আমিন। নৈতিক শিক্ষার গুরুত্ব কেন দিব আমরা? কেন দিব? কোরআন ও হাদিস কেন আমাদেরকে জানতে হবে, শিক্ষা অর্জন করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিকে কেন আমাদের আঁকড়ে ধরতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শুধু দুনিয়াতে এটার উপকার না, এই যে নৈতিক শিক্ষায় দীক্ষিত হব, এটার উপকার শুধু দুনিয়াতে না, আখিরাতেও এটার উপকার রয়েছে, পারলৌকিক জীবনে আমাদের উপকার রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার পরে তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়। মানুষ মৃত্যুবরণ করলো, সমস্ত আমল বন্ধ তার। ইল্লা মিন সালাসাতিন, তবে 3 প্রকার আমল জারি থাকে। মানুষ মারা গেছে, মানুষটি মৃত্যুবরণ করেছে, তারপরেও 3 প্রকার আমল তার জন্য জারি থাকে, কবরে পৌঁছাতেই থাকে, তার কাছে আমল পৌঁছাতেই থাকে। তন্মধ্যে প্রথম নাম্বার আমলের কথা উল্লেখ করতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইল্লা মিন সাদকাতিন জারিয়াতিন, সাদকায়ে জারিয়া। আপনি রাস্তায় একটা গাছ লাগিয়ে গেছেন, সেই গাছের নিচে যতদিন মানুষ ছায়া গ্রহণ করবে অবশ্যই আপনার জন্য দোয়া করবে। আপনি আপনার এই পাথার বলেন, মাঠে ফাঁকা মরুভূমির মতো হয়ে থাকে অনেক সময়, যখন ধান কাটাকাটি শুরু হয়ে যায়, মাঝামাঝিতে আপনার জমির কোনো একটা সাইডে একটা গাছ, আমের গাছ যেটাই হোক, নিজের উপকার হবে, লাগিয়ে রেখেছেন, নিম গাছ লাগিয়ে রেখেছেন, তার নিচে গিয়ে মানুষ একটু আশ্রয় নিচ্ছে, আপনার জন্য দোয়া করছে, অনেক সময় ঘামে পরিশ্রান্ত অবস্থা হয়ে যায়, সেই সময় মানুষ একটু বিশ্রাম নেয়, যে গাছের নিচে বিশ্রাম নিচ্ছে, এই গাছটা লাগিয়ে যাওয়ার কারণে আপনি কবরে শায়িত আছেন, কবরে আপনার সওয়াব পৌঁছাতে আছে। এবং আপনি মসজিদের নির্মাণ কাজে বা মসজিদের যে কোনো কাজে আপনি যখন দান করছেন, আপনি কবরে যাওয়ার পরেও আপনার এই সওয়াব পৌঁছাতে থাকবে। মাদ্রাসায় যে কোনো কাজে, মাদ্রাসার কোনো কাজে আপনি অর্থ ব্যয় করছেন, দান করছেন, অবশ্যই মৃত্যুবরণ করার পরে আপনার কবরে এই সওয়াবগুলো পৌঁছাতে থাকবে। এগুলো সাদকায়ে জারিয়া। সাদকা করবেন, দান করবেন, এতিম মিসকিন ফকির বলেন, বেশি বেশি সাদাকা করবেন। জাহান্নাম থেকে বাঁচার উত্তম মাধ্যম হচ্ছে সাদাকা। এই যে কবরে আপনি পৌঁছে গেছেন, সাদকায়ে জারিয়া, আপনি কবরে পৌঁছার পরেও সাদকা, মানে এই সাদকায়ে জারিয়া আমলটা আপনার জারি হতে, মানে আপনার কবরে পৌঁছাতে আছে যদি সাদকা করেন, দান করেন। এরপরে দ্বিতীয় নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমলটি কবরে পৌঁছায় তা হচ্ছে আও ইলমিন ইনতাফাউ বিহি, উপকারী ইলম। যে বিষয়টি নিয়ে বললাম যে বাবু, মানুষের সাথে ভালো আচরণ করতে হয়, সালাম দিতে হয়, মানুষের সাথে কখনো গন্ডগোল ফাসাদ করতে হয় না, উত্তম কথা বলতে হয়, বিনয়ী হতে হয়, কারো সাথে কখনো দাম্ভিকতার ভরে একবারে বুক ফুলিয়ে কথা বলতে হয় না, উঁচু আওয়াজে কথা বলতে হয় না, সবসময় নিরহংকার হয়ে চলতে হয়, মানুষের সাথে কথা বলতে হয়, উত্তম আচরণ করতে হয়। এইরকমভাবে আপনি যাকে যত নসিহা দিয়েছেন সে অনুযায়ী কাউকে আপনি কোরআন মাজিদ থেকে, হাদিস থেকে কিছু শিক্ষা দান করেছেন, এই যে এগুলোর প্রতিফলন আপনি কবরে পৌঁছে গেছেন, তারপরেও এই সওয়াবগুলো কবরে আপনি পেতেই থাকবেন।
সে যতদিন আমল করবে, আপনার মাধ্যমে একজন মানুষ উপকৃত হয়েছে, এ সওয়াব আপনি পেতেই থাকবেন, পেতেই থাকবেন। তৃতীয় নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবরে যে সওয়াব পৌঁছায় তা হচ্ছে আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন একজন নেক সন্তান আপনি রেখে গেলেন, সে নেক সন্তান আপনি কবরে যাওয়ার পরেও আপনার জন্য দোয়া করছে। সে নেক সন্তান আপনি কবরে যাওয়ার পরে শুধু দোয়া না, সেই সন্তানকে আপনি নৈতিক দীক্ষা দান করেছেন, শিক্ষা দান করেছেন, কোরআন ও হাদিসের শিক্ষা দান করেছেন। মাদ্রাসায় পড়ে শুধু কোরআন হাদিস শেখা যায় না, কোরআন হাদিস বাড়িতেও শেখা যায়। ডক্টর জাকির নায়েক তার মূল দৃষ্টান্ত। তিনি মাদ্রাসায় পড়েছিলেন, কিন্তু গোটা বিশ্ব যাকে এক নামে চেনে। কিন্তু মাদ্রাসায় প্রাথমিকভাবে শিক্ষা অর্জন করলে কি হয়, আপনি কোরআন সুশুদ্ধভাবে শিখতে পারবেন, এবং যেটার মূল ভিত্তি ধরলে চলে আর কি, যেখানে আপনি প্রকৃতভাবে শুরু লগ্ন থেকে আপনি শেষ অবধি কোরআন ও হাদিসের ভালো ভালো জ্ঞান অনুসন্ধান আপনি করতে পারেন। একটা মাধ্যম, উত্তম একটা মাধ্যম হচ্ছে মাদ্রাসা। এখন বিশেষ করে অনেক মাদ্রাসায় ভর্তি চলছে। আপনাদের ছেলে আছে, মেয়ে আছে, আপনাদের ছেলে প্রতিষ্ঠান আছে, এখানে মেয়েদেরও প্রতিষ্ঠান আছে একটা, সেখানে মেয়েদেরকে বিশেষ করে ভর্তি করার চেষ্টা করবেন, ছেলেদেরকে বিশেষ করে ভর্তি করার চেষ্টা করবেন, যারা দ্বীনের ইলম অনুসন্ধান করবে, জ্ঞান অনুসন্ধান করবে। তারপরে আপনি যেখানেই পড়ান না কেন, স্কুল, কলেজ, প্রাইমারি স্কুল বলেন, যেখানেই পড়ান না কেন, দ্বীনের ইলম আপনি যেখানে আপনি পড়ান না কেন, তাকে পাশাপাশি দ্বীনের যেটা ইলম, কোরআন ও হাদিসের ইলম, এই ব্যবস্থা অবশ্যই রাখার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কারণ আপনি মরলেও যেন আপনার সন্তানটা আপনার উপকারী হয়। আপনি চেষ্টা করেছেন, তারপরেও সেই মাদ্রাসায় যায় না বা ইলম অনুসন্ধান করতে চায় না, চেষ্টা করেছেন, সেক্ষেত্রে দায়ী সে হবে, আপনি না। তবে আপনি যতদিন আছেন অবশ্যই বোঝানোর চেষ্টা করতে হবে, দ্বীনের সঠিক ইলম তাকে দীক্ষা দেওয়ার আপ্রাণ চেষ্টা চালাতে হবে। আল্লাহ যেন আমাদের যেই সন্তানগুলো আছে এবং নিজেকেও যেন নৈতিক শিক্ষায় দীক্ষিত হওয়ার জন্য আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। দ্বীনের যেটা সঠিক ইলম আমাদেরকে অনুসন্ধান করার জন্য আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বর্তমান সময়ে ইলম অনুসন্ধান করার মাধ্যম জালসা মাহফিলগুলো আছে। আশপাশে যদি কোনো মাহফিল হয়, মাহফিলেও যাবেন, কিছু ইলম অনুসন্ধান করার পাবেন। তবে মাদ্রাসা মাহফিল এগুলো কিন্তু একরকম না। মাহফিলগুলোতে এখন বেশিরভাগ, এই জন্যে বক্তা দেখেও আমাদের যাওয়া উচিত। অনেক মাহফিলে বক্তারা যে কি বলে, আলোচনা কি করে, একবারে হুঙ্কার দিয়ে চিৎকার করে আলোচনা করে মাঠ কাঁপিয়ে দিয়ে সকালে জিজ্ঞাসা করা হলো যে ভাই আপনি রাতে তো আলোচনা শুনেছেন, বক্তার আলোচনাটা কীরকম ছিল? তো বলবে যে ভাই সেই আলোচনা ছিল, একবারে সেই আলোচনা। কি সম্পর্কে আলোচনা করেছে ওটা তো মনে নাই, কিন্তু আলোচনা খুব ভালো হয়েছে। আপনি বিষয় বুঝতে পারলেন না, আলোচনা খুব ভালো হয়েছে, খুব প্রশংসা। আমার গত 21 তারিখের আগে যেই মাহফিলটা ঠাকুরগাঁয়ে করেছিলাম, তো সেই মাহফিলে যুবকদের পক্ষ থেকে ওরা আয়োজন করেছিল। তো সেই মাহফিলে আমাকে ওখানে যাওয়ার পরে জিজ্ঞাসা করছে যে হুজুর এমনভাবে আলোচনা করবেন মাঠ যেন কাঁপে ওঠে, একবারে মাঠ কাঁপে তুলতে হবে একবারে আলোচনা। তা আলোচনা করলে বলে মাঠ কাঁপে উঠবে, মনে হয় যে ওখানে ডিজে পার্টি একবারে স্টেজে মনে হয় যে কোনো গায়ক গায়িকা নিয়ে চলে এসেছে, এরকম ভাবে। এগুলো কথা বলাটাই বৃথা আমি মনে করি। যতক্ষণ বক্তা আলোচনা করবে কোরআন ও হাদিসে যা আছে সে সম্পর্কে আলোচনা করবে। এই জন্যে যে কোনো ওয়াজ মাহফিল শুনতে যাবেন অবশ্যই বক্তা সম্পর্কে জেনে বুঝে আমল করতে হবে, মানে জেনে বুঝে তার কাছে শুনতে হবে। কারণ আপনাকে জানতে হবে, একটা বক্তা সম্পর্কে আপনি আলোচনা শুনছেন, তার আলোচনা সম্পর্কে জানতে হবে আপনাকে, মানে তার সম্পর্কে অন্তত, তার ব্যক্তি সম্পর্কে, ব্যক্তিগত স্ট্যাটাস কীরকম সে সম্পর্কে অন্তত জেনে আপনাকে তার কাছ থেকে ইলম অনুসন্ধান করতে হবে। এই জন্য আসুন যেখানে সেখানে ইলম অনুসন্ধান না করে প্রকৃত কোরআন ও হাদিসের যে ইলম যেখানে পাওয়া যায়, যার মাধ্যমেই পাওয়া যাক না কেন,
আমরা তার কাছ থেকে ইলম শুনতে বাধ্য। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদের মাঝে অনেকে কবরে শায়িত আছেন। সেই কবরে অনেকের বাবা, দাদা, দাদি, নানা, নানি কবরে